জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি নিয়ে অনেক অনেক গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে, মানবন্টন পরিবর্তন করেছে, অনেক কিছু হচ্ছে। তো আমরা এই চ্যানেলে তেমন কোনো আপডেট দেই না মেন চ্যানেল হিসাবে, কারণ এখানে এসএসসি নিয়ে কাজ করি। কিন্তু অনার্সের আপডেট ঠিকই দেওয়া হচ্ছে, যেটা আমাদের অনার্স ইনফরমেশন বাই শোভন স্টেট এই চ্যানেলে তোমরা পেয়ে যাচ্ছ। নিয়মিত যত আপডেট আছে সেটা কিন্তু আমরা দিয়ে থাকি। তোমাদের আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব, কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবা, কারণ এই চ্যানেল তোমরা অনার্স ভর্তি, তারপর পড়ালেখা, তারপরে এক্সাম সব কিছু আপডেট পাবা। আমরা এখানে একটু ওভারঅল একটা আলোচনা করি যে ভর্তি পরীক্ষা নিয়ে কী হচ্ছে। ভর্তি পরীক্ষার ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয় লাস্ট টাইম এসে নাটকীয়ভাবে একটা পরিবর্তন করেছে। জাস্ট প্লট দিয়ে এরকম একটা ব্যাপার থাকে না, এরকম ব্যাপারটা। তারা পরীক্ষা ঠিক মানে 10 দিনও আগে তারা সিদ্ধান্ত দিয়েছে পরীক্ষার তারিখ পরিবর্তন করবে। যেটা 3 মে তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল এই আগামী 3 তারিখ শনিবার, সেটা এখন 24 তারিখ হবে। অলমোস্ট 20 দিন পরীক্ষা পিছিয়ে গেছে। 20 দিন পরীক্ষা পিছিয়ে গেছে। আবেদনের সময়সীমা তো বাড়াইতে এখনও আবেদন চলছে। 25 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। আমার ধারণা আবেদনের সময়সীমা আবার নতুন করে বাড়াবে। তো এই হচ্ছে কথা, এটা হচ্ছে একটা নর্মাল ব্যাপার। দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মানবন্টন পরিবর্তন করেছে। আগের মানবন্টন এখন আর থাকছে না। এখন পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, আইসিটিতে 20-20-20 করে 60 মার্কের পরীক্ষা হবে। সরি, আইসিটি না, সাধারণ জ্ঞান, জিকেতে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানে পরীক্ষা হবে 20-20-20, টোটাল 60 নম্বরে। বিজ্ঞান, মানবিক, ব্যবসা সবার একই কোশ্চেন থাকবে। আর বাকি যে 40 নম্বর পরীক্ষা হবে সেটা গ্রুপ সাবজেক্টে। সেই গ্রুপ সাবজেক্টের কোশ্চেনগুলো হবে মানবিকের যে কোনো 4টা, বিজ্ঞানের বা পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞান বা উচ্চতর যে কোনো একটা, আর ব্যবসার ক্ষেত্রে হিসাব বিজ্ঞান এবং ব্যবসার নীতি ও প্রয়োগ। ওভারঅল এইভাবে তারা পরীক্ষা নেবে। পরীক্ষার 35 নম্বর হচ্ছে পাস মার্ক। এবং ভর্তির ক্ষেত্রে তোমাদেরকে বলবি, তোমাদের এডমিট কার্ড ডাউনলোড নিয়ে তারা জানিয়েছিল যে ভর্তি শুরু হওয়ার 7 দিন আগ থেকে তারা এডমিট কার্ড ডাউনলোড দিবে। তো অলমোস্ট 15 তারিখ থেকে মনে হয় তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। 15 তারিখ বা 16 তারিখ এরকম এই সময় থেকে এডমিট কার্ড ডাউনলোড করার সুযোগ পাবে, তাও মে মাসে, এখন না। সো এই হচ্ছে আপাতত একটা নর্মাল বিষয়। তাছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে কিছু বিষয় তোমাদেরকে একটু বলতে চাই। যেমন এখানে অনেকে পছন্দের কলেজে ভর্তি হতে হয়, সেক্ষেত্রে তোমার ভর্তি পরীক্ষা কেমন প্রস্তুতি দরকার সেগুলো নিয়ে কথা বলেছি আমরা। এখানে কথা বলেছি তোমার ভর্তি পরীক্ষার ইংরেজির যে সিলেবাস সাজেশন রয়েছে, সেটা তোমরা যারা দেখো না, তোমরা এই চ্যানেলে আমাদের সেই ইংরেজি সাজেশন ভিডিওগুলো পাবা, সেগুলো তোমরা একটু দেখে নিও। তার সাথে এখানে আমাদের বাংলা সাজেশন ভিডিও আমাদের করা আছে, বাংলা সাজেশন ভিডিও করা আছে, ইংরেজি সাজেশন ভিডিও করা আছে, যেটা দেখে অনেক হাজার হাজার শিক্ষার্থী পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তো তোমাদেরকে বলবো তোমরা প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখো। যারা এখনও পড়া শুরু করো না তাদেরকে গাইডলাইন ভিডিও দেখতে পাবো, অনার্স ভর্তি গাইডলাইন। এই গাইডলাইন ভিডিওতে আমরা অনেক বেশি এক্সপ্লেন করেছি যে কীভাবে একটা প্রস্তুতি নেওয়া যেতে পারে ভর্তি পরীক্ষার জন্য। জাতীয় বিশ্ববিদ্যালয় আরও কিছু কার্যক্রম সামনে নিবে, যেমন তারা হয়তো বা আরও স্পষ্ট করবে ভর্তি পরীক্ষার আগে তাদের সার্কুলারের বিষয়টি। এবং তার সাথে তোমরা যারা কলেজে আবেদন করেছিল, তোমরা যারা 700 টাকা জমা দিয়েছো, তোমার কাছে SMS এসেছে কিনা সেই জিনিসটা কনফার্ম হয়েও। SMS না আসলে তোমরা অবশ্যই এখানে লগ ইন করবা, অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনে ক্লিক করে কনফার্ম হয়ে নিবা তোমার এটা রিসিভ হয়েছে কিনা। যদি না হয় দেন কিন্তু তোমাকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে দিবে না তারা। এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবা। এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেটা কনফার্ম করবা। এছাড়া যদি বলে আর তেমন কোনো সমস্যা নাই, পরীক্ষা এখন শুধুমাত্র পড়াশোনা করতে হবে। এখন অনেকে আবার একটা দাবি করছো যে এত ঝামেলা ভালো লাগে না, পরীক্ষা নেওয়ার দরকার নেই। বিষয়টা এমন না, এটা সম্ভব না, কারণ পরীক্ষা নিবে জন্য এত আয়োজন। পরীক্ষা তো পেছানো সম্ভব না। যদি কোনো প্রকার প্রাকৃতিক কোনো দুর্যোগ হয় তখন হয়তো বা পরীক্ষা পিছিয়ে যেতে পারে, বাট পরীক্ষা হবে। পরীক্ষা 1 দিন 1 ঘন্টাটা পরীক্ষা। সো তারা নিবে এটা। এবং সেভাবে এডমিট কার্ড পরীক্ষা কেন্দ্র কোথায় হবে এই প্রসঙ্গে একটু ছোট্ট করে বলি। পরীক্ষা কেন্দ্র তোমাদের হবে হচ্ছে যে প্রত্যেকটা জেলায় তুমি যে কলেজে পড়াশোনা করেছো সেই কলেজ যে জেলার অধীনে, সেই জেলায় যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ রয়েছে সেখানে পরীক্ষা হবে। লাইক তুমি যদি ঢাকায় পড়াশোনা করো, তা ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্র হয় তেজগাঁও কলেজ, কেন্দ্র হয় নীলগিরি মডেল কলেজ, কেন্দ্র হয় মোহাম্মদপুর কলেজ, মিরপুর কলেজ, সিদ্ধেশ্বরী কলেজ। এই কলেজগুলো কেন্দ্র হবে, এইসব জায়গায় তোমাদের পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, অন্য জায়গায় পরীক্ষা হবে, যেমন ঢাকা কলেজ, এইসব জায়গায় কিন্তু পরীক্ষা হবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে না। তো এরকম বেশ কিছু বিষয় রয়েছে। যাই হোক না কেন, অনেক আপডেট আছে। তোমাদের আমি বলবো যে তোমরা এই চ্যানেলটা একবারে দেখে নিয়ে, আমি ডিসক্রিপশন লিঙ্ক দেখবো, সেখান থেকে তোমরা অনেকগুলো বিষয় জেনে যাবো। আজকের মধ্যে আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।